আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এমন একটি ব্যক্তির নাম বলতে চলেছি, এমন একটি ব্যক্তিকে নিয়ে এই ভারতবর্ষের গর্ব, যেই শিল্পীকে নিয়ে কথা বলতে চলেছি, তার নামটি কিশোর কুমার, যার আসল নাম আবাস গাঙ্গুলি। আজকে সেই কিশোর কুমারকে নিয়েই আজকে এই ইন্ডিয়ান মঞ্চে গান গাইতে চলেছি এবং তার সম্পর্কেই দুটো কথা বলে আমি গান শুরু করব। কিশোর কুমার, যার গান না শুনলে আমাদের ঘুম হয় না, যার গান না শুনলে আমরা থাকতে পারি না, ঠিক থাকতে পারি না। কিশোর কুমার, যেই কিশোর কুমার একসময় শিল্পী জগতের একটি মণিমুক্ত, আমাদের ভারতবর্ষের একটি গর্ব, আমাদের সারা বিশ্বের একটি গর্ব, সে আমাদের ভারত রত্ন কিশোর কুমার। তার উদ্দেশ্যেই আমি দুটো একটি কথা বলে গান শুরু করব। আমি আজকে গান শিখেছি, আমার যে গুরু আমার সেই কিশোর কুমার, যার গান শুনে শুনে আমি গান শিখতে পেরেছি, যার গান না শুনলে আমি ঠিকঠাক থাকতে পারি না, যার গান না শুনলে আমি আমার মনকে স্থির রাখতে পারি না। সেই গুরুজির স্মরণ করেই আমি এই গানটি আজকে গাইব। যেই গুরুর গান শুনে শুনে আমি আজকে গান শিখতে পেরেছি, না জানি এরকম আরও কত দাদা ভাইরা, দিদি ভাইরা এরকম গান শিখতে পেরেছে কিশোর কুমারের গান শুনে। গানের ভিতরে এত মধু, এত জাদু। বাংলা, বলিউড, টলিউড এক সময় কাঁপিয়েছে কিশোর কুমার। কিশোর কুমার ছাড়া ভালো কোনো শিল্পী সে সময় ছিল না। কিন্তু কিশোর কুমার মানসিক চাপে, মানসিক যন্ত্রণায় সে বেশি দিন আমাদের ভিতরে বেঁচে ছিল না। সে অল্প বয়সেই সে মৃত্যুবরণ করে। তারপর থেকেই এই বাংলা জগতের একটি ঐতিহ্য, বাংলা জগতের একটি সঙ্গীত পুরো ডাউন হয়ে পড়ে। আজকে যদি কিশোর কুমার বেঁচে থাকতো তাহলে কতই গান উপহার দিত আমাদের। একের পর এক বাংলা, হিন্দি গান গেয়ে হিট হয়েছিল কিশোর কুমার। বিশেষ করে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, এই গানটি তার সবথেকে বেশি ফেমাস একটি বাংলা গান। চিরদিনই তুমি যে আমার। তার সঙ্গে সঙ্গে কিছু হিন্দি গান আমাদের উপহার দিয়ে গেছেন, কিছু বলা ভুল, হাজার হাজার গান আমাদের উপহার দিয়ে গেছেন। তার ভিতরে মেরা জীবন কোরা কাগজ কোরা হি রহে গায়া, এই একের পর এক হিট গান, একের পর এক হিন্দি, বাংলা সব ধরনের গান আমাদের উপহার দিয়ে গেছেন কিশোর কুমার। সেই কিশোর কুমার যদি আজকে আমাদের ভিতরে থাকতো তাহলে হয়তো এই নতুন নতুন যত শিল্পী আমাদের এখন দেখা যায় ভারতবর্ষে, তারা চান্স পেত না, তাদের গান চলতো না। কেননা আগেকার গানের একটি মাধুর্যই ছিল আলাদা, আগেকার গানের একটি মানেই ছিল আলাদা। যেই গান এখনও ইতিহাস হয়ে সবার মোবাইলে মোবাইলে রয়ে গেছে, ইন্টারনেটে সার্চ করলেই তার গান খুঁজে পাওয়া যায়। কিন্তু এখনকার যে শিল্পীরা গান গায় একদিনে বেশি দুদিন চলে না। কিন্তু কিশোর কুমার, কুমার শানু, অভিজিৎ, বাপি লেহারি, লতা মঙ্গেশকর, এইসব শিল্পী আমাদের যে গানগুলি উপহার দিয়েছে, এখনো পর্যন্ত পুজো মণ্ডপ থেকে, বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন, সব জায়গায়, সব মণ্ডপে মণ্ডপে তাদের গান না বাজলে কোনো অনুষ্ঠানই ঠিকঠাকভাবে হয় না। সেই আমার যে গুরু কিশোর কুমার, তার উদ্দেশ্যেই আজকে আমি এই মঞ্চে, সেই গুরুর উদ্দেশ্যেই আজকে এই মঞ্চে এসেছি। তাকে স্মরণ করে আমি একটি গান গাইব। যে শিল্পী জীবন কত কষ্টের জীবন, সে কত কষ্ট করে
জীবন কাটিয়েছে এই গানের ভাষায় আমি তুলে ধরবো। নমস্কার, আমার গানটি আমি শুরু করছি, ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। আমাদের প্রতিটা শিল্পী জীবন যেন ঠিক পূজার ধূপকাঠির মতো। আমরা যখন মন্দিরে মসজিদে আল্লাহর কাছে বা ভগবানের কাছে ধূপকাঠি জেলে তার আরাধনা করি, তাকে ডাকি, সেই মন্দিরে মসজিদে ধূপকাঠি পুড়ে পুড়ে সুগন্ধ ছড়ায়, অবশেষে পুড়ে ছাই হয়ে যায়। আমাদের এই প্রতিটা শিল্পীর জীবন ঠিক যেন সেই পূজার ধূপকাঠির মতো। তাই মহাজন গানে গানে কি বলেছে, গুরুর আশীর্বাদে গাইছি যে তোমারি কৃপাতে গুরু শিল্পী হলা আঘাতে আঘাতে ভরা শিল্পী জীব কেমনে ভরাবো বলো শ্রোতাদের মন। আঘাতে আঘাতে ভরা শিল্পী জীব কেমনে ভরাবো
ভরাতে সবার মন, তবু কেন পারি না ভরাতে সবার মন। আঘাতে আঘাতে ভরা শিল্পী জীবন, কেমনে ভরাবো তাদের মন। আঘাতে আঘাতে ভরা শিল্পী জীবন, কেমনে ভরাবো